আসসালামু আলাইকুম। আফরিন কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একবার। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন রেসিপি নিয়ে আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে যে জিনিস শেয়ার করব সেটা হলো কচুর মুখী এবং আলু দিয়ে খোকা ইলিশের ঝোল। তো খেতে কিন্তু অত্যন্ত মজাদার। ঠিক আমার মতো আপনারা ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক মজা হবে। তো এর জন্য আমি যা যা নিয়ে নিচ্ছি, তো প্রথমে আমি ইলিশ মাছ, 2টা ইলিশ মাছ খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর সাথে লবণ মেখে রেখেছিলাম আরো আগের থেকেই। আর এদিকে আমি নিয়ে নিয়েছি আলু এবং কচুর মুখী, এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এখন চলে যাচ্ছি আমি চুলার কাছে। চুলায় একটি কড়াই বসিয়ে এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমি দিয়ে দিচ্ছি একেবারে সামান্য একটু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি 5 থেকে 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পরে এর ভিতরে আমি মিশিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। তো বাটা পেঁয়াজ দেওয়ার পরে এখন আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া। তো আমার সব ধরনের মশলা দেওয়া শেষ। এখন আমি সামান্য পানি অ্যাড করে নিয়েছি। এর থেকে বেশি মশলা আমি ইলিশ মাছে দিব না, কারণ অন্য কোনো মশলা যদি আমি এর ভিতরে দিই, আদা রসুন বা জিরা, তাহলে ইলিশ মাছের যে একটি ঘ্রাণ আছে সেটি কিন্তু পাওয়া যাবে না। তো মাছগুলো আমি দিয়ে নিয়েছি। এখন আমি সুন্দরভাবে একবার মাছগুলোকে উল্টে দিব। এর থেকে বেশি উল্টাবো না বা বেশি নাড়াচাড়া করব না, কারণ বেশি উল্টালে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। তো একে একে সবগুলো মাছ আমার উল্টানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এরকম রেখে প্রায় 2-3 মিনিটের মতো তেলের উপর একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো পানি। এভাবে করে মাছটিকে আমি জাল করে নিব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। বলক চলে আসছে এবং জালও হয়ে গেছে। এখন আমি একে একে উঠিয়ে নিচ্ছি সেই মাছগুলো। তো সবগুলো মাছ আমার উঠানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই পরিষ্কার করে রাখা আলু এবং কচুর মুখীগুলো। খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে আমি এটাকে আবার ঢেকে দিব প্রায় 10-12 মিনিটের মতো। তা আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। প্রতিদিন নিত্য নতুন মজাদার রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন। তা আমি এখন কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখে নিচ্ছি যে আমার কচুর মুখী এবং আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখন আমি সেই মাছগুলো আবার দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে এখন আমি অপর চুলায় বসিয়ে দিয়েছিলাম গরম পানি। কোনোভাবে এমতো অবস্থায় ঠান্ডা পানি দেওয়া যাবে না, কারণ যেহেতু অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি আমি আলু এবং কচুর মুখী, এখন ঠান্ডা পানি দিলে কিন্তু বাকিটুকু ভালোভাবে সিদ্ধ হবে না। তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। তো এ পর্যায়ে প্রায় এখনো আমার ঝোলটা পুরোপুরি হতে 5 মিনিট বাকি আছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি সবসময় কাঁচামরিচটা একটু নামানোর 5 থেকে 7 মিনিট আগে দিয়ে নিই, কারণ এতে করে একটা ঘ্রাণ এর ভিতরে ছড়িয়ে পড়ে, কিন্তু কোনো এক্সট্রা ঝাল বের হয় না। যারা ঝাল কম খান তারা কিন্তু এভাবে দিয়ে নিতে পারেন। আর যারা ঝাল বেশি খাবেন তারা অবশ্যই আগে দিয়ে নিতে পারেন। তো এখন দেখেন আমার ঝোলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আজকের জন্য এখানেই। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।